মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি কি নিয়ে এসেছে, কিন্তু এটা কেউ জিজ্ঞাসা করে না মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে। বাপের বাড়িতে যে মেয়েটি অল্প কথায় রাগ অভিমান করে বসে থাকতো, শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে থাকে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যত সহজ, মেয়ে জীবন কাটানো এত সহজ নয়। মেয়েরা চাইলেই সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শ্বশুরবাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না, সেখানে একটা মেয়ে তার পরিবার, বাবা মা, পরিজন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে সারাটা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা খুব বড় অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান মনের দুঃখ নিয়ে সকলের সাথে হাসি খুশি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট সহজে সবাই বুঝতে পারে না। মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না। একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী। চলার পথে হাজারো নিয়ম বাধা। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো, লোকে কি বলবে, সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এরকম হাজারো নিয়ম। একটা মেয়ে যখন আপনার ঘরে স্ত্রী হয়ে যায়, তার চেনা শহর, পরিবার, নিজের সাজানো ঘর, নিজের আপন ভাই বোনকে ত্যাগ করে আপনার পরিবারে আসে, আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয়, মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে। তাই আপনারও উচিত স্ত্রীকে সম্মান করা, মর্যাদা দেওয়া, সঠিকভাবে দায়িত্ব পালন করা। একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে ভালো স্বামী পায়। পৃথিবীর সবাই যদি তাকে কষ্ট দেয়, তার স্বামী যদি তার পাশে থাকে, তাহলে সেসব কষ্টগুলো কষ্ট বলে মনেই হয় না। একটা মেয়ে যখন সব কিছু ছেড়ে স্বামীর ঘরে যায়, তখন তার একমাত্র আশা স্বামীর ওপরেই থাকে। আর স্বামী যখন তার পরিবারের কথায় তাকে আঘাত করে, কষ্ট দেয়, অবহেলা করে, অন্যদের থেকে বেশি গুরুত্ব দেয়, বউকে তাচ্ছিল্য করে কথা বলে, তখন সে খুব অসহায় হয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীর ব্লগ। আমি সঙ্গীতা, আর আমি হাওড়ার ছোট্ট একটা শহর উলুবেড়িয়াতে থাকি। আজকে আমি তোমাদের সাথে আমার সারাদিনের ছোট ছোট কাজগুলো শেয়ার করে নেব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আমার সারাদিনের ছোট ছোট কাজগুলো। আর সবাইকেই জানাই শুভ নববর্ষ, কারণ নতুন বছর পড়ে গেছে আমরা সবাই জানি। তো তোমাদের সবাইকে মন থেকে জানাই শুভ নববর্ষ। তার সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে গেল। তো আজকে রান্নার দায়িত্বটা পড়েছে আমার উপরেই, কারণ মা গেছে আজ ব্যাংকে দাদাকে নিয়ে একটু কাজে। তো কথা বলতে বলতে আমি দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব ভাত আর একটা নতুন একটা রেসিপি। কারণ এখন তো সবাই জানো যে গ্যাসের সমস্যা, তাই চেষ্টা করবো এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায় এরকম কোনো রেসিপি ট্রাই করতে। সেখানে আলু, টমেটো, পেঁয়াজ, রসুন এসব কিছু কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি কেটে একটু আগে রেখে দিয়েছি। এরকম ভাত বসাচ্ছি, তারপরে হঠাৎ বাইরে থেকে কিছু একটা আওয়াজ এসে বাইরে গিয়ে দেখি এরকম রাস্তা খোলাখুলি করে দিয়েছে চারিদিকে। তো সবাই জানি আমরা এখন টাইম কলের জলেই আমরা সব কিছু বেশিরভাগ ইউজ করি। টিউবওয়েল খুব একটা জায়গায় দেখা যায় না বললেই চলে। তাই টাইম কলের জল আসছিলই না বলতে গেলে, 3 বেলা জল দেয় কিন্তু জল আসছিলই না। তাই ওনারা এসেছেন পাইপে কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য, সেই জন্য এত খোলাখুলি করেছেন। তো যাই হোক, আমাকে রান্না করতে হবে, তাই আমি চলে গেলাম। এই দেখো একটু আগে এগুলো আমি সব কুটে বেটে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আমি আজ প্রথমবার ট্রাই করছি, আমি নিজেও জানি না এটা কেমন খেতে হবে। যাই হোক, এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো সব একসাথে মিক্সড করে, হ্যাঁ অবশ্যই তেলটা অ্যাড করবে, এটা মিক্সড করে মাখিয়ে রেখে দিতে হবে। তার আগে তোমাদেরকে বলে দিই, ডালটা কিন্তু ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, যেটা আমি ফোনে দেখেছি, ফোনে দেখে রেসিপিটা ট্রাই করছিলাম। যদিও পরবর্তীকালে যখন
খেয়েছিলাম, খুবই ভালো একটা সুস্বাদু রেসিপি হয়েছিল। তোমরা সবাই কিন্তু ট্রাই করো। আর কমেন্ট বক্সে জানো কে কে আগে এই রেসিপিটা ট্রাই করেছো। এটা কী রেসিপি, কী নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো, মাখানো আমার হয়ে গেছে। কড়াই একটু তেল নিয়ে দিয়েছি। আর শুধু তো এই এক তরকারি দিয়ে কিছু খাওয়া যায় না, তাই একটু কুমড়ো ভেজে দিচ্ছিলাম। আর আমার দাদা কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হলো না। এই দেখো, বাইরে এসে দেখি চারিদিকে জলে জলময় হয়ে গেছে। কী কারণে হয়েছে প্রথম দিকে বুঝতে না পারলেও পরে বুঝতে পারলাম, মানে সকালের দিকে যে পাইপটা খোলা হয়েছিল সেই পাইপ থেকেই এই জলগুলি বেরোচ্ছে। যেহেতু দুপুর হয়ে গেছিলো, জল আসার সময় হয়ে গেছিলো, তাই ওনারা কোনো ব্যবস্থা করেননি। সেটা ওনাদের হয়তো কোনো কারণ হতে পারে। ওইদিকে দেখো খাল দিয়েও কিন্তু জল পাস হচ্ছে, আর এদিকে যেহেতু জল পাস হওয়ার কোনো জায়গা নেই, তাই চারিদিকে জলটা আটকে গিয়ে ঠিক এরকম একটা অবস্থা হয়েছিল। দেখতেই পাচ্ছ পাইপ থেকে জল বেরিয়ে ডিরেক্ট রাস্তাময় হয়ে গেছে। অসুবিধা অনেক লোকেরই হয়েছে, আমাদেরও খুব অসুবিধা হচ্ছিল যদিও। তো এই জলটা কিন্তু কোথায় গিয়ে থামছে বা কোথায় গিয়ে পড়ছে এটা দেখার জন্য আমি কিন্তু নিচে নেমে পড়েছিলাম, মানে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম যে কোথায় গিয়ে জলটা থামছে। পাড়ার কিছু কিছু কাকিমারা এসে বলছে দীঘায় এসেছি, দীঘায় দেখো, দীঘায় চলে এসেছি। যাই হোক, আমাদের ডগেশ ভাইও চলে এসেছিলো এখানে। ডগেশের দেখে খুব একটা ভালোই লাগছিলো, এরকম চারিদিকে জলময় হয়ে গেছিলো। আমার ছোটোবেলা থেকে এটা প্রথম অভিজ্ঞতা, এরকম রাস্তাঘাট জলমগ্ন হয়ে গেছে। বন্যার সময়ও মনে হয় এরকম হয়নি আমাদের রাস্তাঘাট। তাই সবাই খুব এক্সাইটমেন্ট হয়ে বাইরে বেরিয়ে এসেছিলো এটা দেখার জন্য। তো যেহেতু এটা ৩ মাথা মোড়, তাই গাড়ি ঘোড়া যেতে একটু অসুবিধা হচ্ছিলো। আর ওদিকে যেহেতু কোনো জল পাস হওয়ার জায়গা ছিল না, তাই ওদিকটা একটু বেশিই জল হয়ে গেছিলো। তো এদিকে দেখো গাড়ি তো আসছে, প্রায় জল নিয়েই গাড়ি থেকে আসছে সবাই। আর আমি বেরিয়ে পড়েছিলাম জলটা কোথায় আছে দেখার জন্য। এই দেখো, এই হচ্ছে পুকুর। পুকুরে গিয়ে সব জলগুলো পড়ছে। একদিক থেকে ভালোই হয়েছে, তার থেকে আরও সামনের দিকে যাবে না। তো আমি তো রাস্তাঘাটে বেরিয়ে পড়েছিলাম জল ফল দেখার জন্য। তো যাই হোক, অনেকটা দুপুর হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর আজকে ওই নতুন রেসিপিটা করার চক্করে আমার টিফিন করা হয়নি, যার জন্য খিদেটা খুব জোরেই পেয়েছিল। তাই স্নান করে এসে মুখে ক্রিম মেখে তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। আর যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি, তাই তোমাদেরকে বলছি যে এই নতুন রেসিপিটা আমি তোমাদেরকে দেখালাম, ওটা একবার হলেও ঘরে ট্রাই করে দেখো। খুব সুন্দর খেতে হয়েছিল জিনিসটা। নিজে করেছি তাই জন্য বলছি না, এমনিই খুব সুন্দর হয়েছিল। তো ঘুম থেকে উঠে মা একটু ফল কেটে দিয়েছিল। আর ফল খেতে তো আমার খুবই ভালো লাগে। ঘুম থেকে উঠে একটু ফল নিয়ে চলে গেছিলাম ছাদে। এরকম ছাদে বসে বসে লোক দেখতে দেখতে ফল খাই আমি। এটা আমার অনেক পুরনো অভ্যাস। জানি না এটা বাজে অভ্যাস কি ভালো অভ্যাস। চলে গেছিলাম ছাদে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফল খাচ্ছিলাম। ফল খেতে তো আমার ভালোই লাগে, তাই অনেকগুলো ফল নিয়ে ছাদে চলে এসেছিলাম। আর এখানে মুখে আমার কিছু একটা হয়েছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ। আমার ভিডিও কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।